नमस्कार बंधुरा आमी देबू और देबू शिकदार रूप गार्डन चैनल सबाइके स्वागत। तो बंधुरा आज के आमरा चले एसेछि गौतमदार काঁঠাল बागाने। नमस्कार गौतमदा। नमस्कार। तो काঁঠাল নিয়ে তো অনেক ধরনের কথা শুনছি, আপনি তো কাঁঠালের চাষ করছেন কয়েক বছর ধরে। এই একটু কাঁঠাল সম্বন্ধে যদি কিছু বলেন, কারণ এই সময় প্রচুর চাষিরা কিন্তু চাষের জন্য এই কাঁঠালটাকে ব্যবহার করছে, বেছে নিয়েছে এটা। হ্যাঁ বেছে নিয়েছে এই কারণে, কারণ এই কাঁঠালটা প্রচুর পরিমাণে ফলন। হ্যাঁ, কিন্তু একটা হচ্ছে সমস্যা, এই কাঁঠালটা নিয়ে ব্যাপকভাবে মানে দু নম্বরই চলছে মানে যেহেতু এটা এখন বাজারে বিরাট চাহিদা, সেই হিসাবে মানুষ দেখছে না কোথা থেকে কি নিচ্ছি বা কী ব্যাপার। হ্যাঁ, এটা আমাদের এখানে টোটাল এইটা পুরোটা মাদার, বুঝতে পারলেন তো। এই পুরো এই দেখেন এই সমস্ত গাছ, এই যে রোদে এই কাঁঠালের গাছটা যে শুইয়ে দেওয়া হয়েছে না, এই সাইডটা রোদ পড়েছে পুরো একদম আপনার ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, 43 ডিগ্রি তাপমাত্রা চলছে এখন। পুরো গাছটা শুয়ে দিয়ে এইভাবে বাঁধা হচ্ছে। এই সমস্ত গাছও সব বাঁধা, আস্তে আস্তে বাঁধা হবে। তো আমি বলবো যে যারা এই কাঁঠালটা চাষ করতে ইচ্ছুক, তারা একদম মানে আমি বলবো নার্সারিতে গিয়ে নার্সারি ভিজিট করে তার মাদার গাছ আদেও আছে নাকি সেই সমস্ত দেখে তারপর মালটা নেওয়া উচিত, না হলে ঠকে যাওয়ার ব্যাপক সম্ভাবনা। অনেকে 12 মাসে বলে বিক্রি করছে, কিন্তু 12 বছরেও কাঁঠাল ধরছে না। এরকম কাস্টমার আমার কাছে অনেক ফোন করেছে যে দাদা আমরা লাগিয়েছিলাম, আজ 3-4 বছর হয়ে গেল, আমাদের কোনো ফল আসেনি। আর আমাদের এই সমস্ত গাছ নিলে 2 বছরের মাথায় প্রত্যেকটা গাছে ফল আসবে। 1 বছরে কিছু কিছু গাছে ফল আসবে, আর দ্বিতীয় বছরে গিয়ে প্রতিটা গাছে ফল আসবে। সে তারও ভিডিও আমি পরে একটা আপলোড করে দেবো। আর আপনি আমার নিজেই তো দেখিয়েছেন, অক্টোবর মাসে কাঁঠাল কাটছি, আপনি বললেন যে কাঁঠালটা বড় হয়ে গেছে, অতিরিক্ত বড় হয়ে গেছে। এটা হ্যাঁ, আরো 1 মাস আগে কাটলে ভালো। হ্যাঁ, অক্টোবর মাস থেকে কাটা শুরু হয়ে যায় কাঁঠালটায়, এটাই হলো এর বিশেষত্ব। আমরা খেতে পারবো? হ্যাঁ, অক্টোবর থেকে কাটা হয়। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, হ্যাঁ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এখন এপ্রিল চলছে, এখনো কাঁঠাল গাছে রয়েছে। চলো একটু ঘুরে দেখি। হ্যাঁ, এই সমস্ত এই যে দেখছেন, এই যে এসব বাঁধা আছে তো, সব কাটা হয়ে গেছে না? হ্যাঁ, এগুলো কেটে এই যে এই সামনে এই যে ইয়েতে রেস্ট করাচ্ছি। দেখেন এখন তো প্রচুর হিট, তো সেই জন্য মানে কেটে রোদে রাখা যাবে না এখন। হ্যাঁ হ্যাঁ, অত্যাধিক রোদ, 43 ডিগ্রি তাপমাত্রা, মানুষ বাইরে বেরোতে পারছে না। দেখুন এইভাবে ছায়াতে রাখা আছে। হ্যাঁ, এইভাবে ওখান থেকে কেটে নিয়ে এসে এইভাবে রেস্ট করানো হচ্ছে। 10 দিন এখানে রেস্টে থাকবে, তারপরে আবার এখানে যেগুলো মরে যাবে, বাকি হ্যাঁ ওগুলো জোর আসেনি, ওগুলো মরে গেছে, ওগুলো আর বাঁচবে না। যেগুলো মরে গেছে, বাকিগুলো আর মরবে না কেউ। একটু চারা তুলে দেখো না, একটা ভালো গাছ দেখাও, একটা মরা গাছ, দু রকমই দেখি। এই দেখুন, এগুলো হচ্ছে রেস্ট করানো হচ্ছে, 5-6 দিন হলো কাটা হয়েছে। এখন মরার ভয় না, এগুলো আর মরবে না। এই যে মরার, এগুলো কেন মরে গেল? এগুলো তো এখনো না জোর আসেনি। সঙ্গে তো গ্রাফটিং করা। হ্যাঁ, শীতে বাঁধা ছিল তো, সেই জন্য জোর আসেনি এগুলোতে। হ্যাঁ, শীতের জন্য জোর আসেনি। এগুলো লেট করে কাটলে কি হতো? না, আর হবে না। 4 মাস হয়ে গেছে বাঁধা। 4 মাস? হ্যাঁ, 4 মাস বাঁধা হয়ে গেছে। ওই কিছু ওই দেখা যাচ্ছে এখানে 1000-1500 মতো মাল কাটা আছে, তো 150 হয়তো মরবে, 10% মারা যাবে। 10%। হ্যাঁ, না আরও আছে। এখান থেকে এই যে রেস্ট করানো হচ্ছে, এই রেস্ট করিয়ে আবার রোদে সিঙ্গেল নেটের নিচে দেওয়া আছে। চলেন দেখাচ্ছি, আসেন। এই যে দেখুন, এখানে ওখান থেকে নিয়ে এসে 10 দিন পরে এখান থেকে নিয়ে এসে এখানে রাখা রয়েছে। পর কেটে রেডি করা হচ্ছে। এটা 5 দিন হলো এখানে রাখা হয়েছে। দেখুন, এগুলো আর এক পিস আর মরবে না আর। কিন্তু অতিরিক্ত হিট তো, হালকা নেট দেওয়া আছে ওপরটা, যাতে হালকা রোদও পড়ে, হালকা ইয়ে হয়। ঠিক আছে, তার পিছনেরটাই দেখেন ফুল রোদে দেওয়া আছে। তার পিছনেরটা এখান থেকে বের করে এই যে ফুল রোদে দেওয়া আছে। এগুলো ফুল রোদে, এগুলো আর মরার সম্ভাবনা নেই। এইটা কতদিন পরে ফুল সানলাইটে দিতে হবে? 15 থেকে 20 দিন। 15-20 দিন পর? হ্যাঁ, 15-20 দিন। আর এগুলো 1 মাসের উপরে কাটা রয়েছে, নতুন পাতা ছাড়ছে। এই যে এই দেখেন, সব নতুন পাতা ছাড়ছে। এগুলো আর কোনো অসুবিধা নেই, এগুলো দেখে মনেই হবে না যে এগুলো মরবে। হ্যাঁ, অত্যাধিক হিট তো, এই জন্য একটু সমস্যা হচ্ছে। বড় গাছ আছে নাকি? হ্যাঁ, এই বড় গাছও আছে। আচ্ছা, চলো বড় গাছগুলো একটু দেখি। বড় গাছ এদিকেও আছে, এদিকেও আছে, এই সাইডটাও আছে বড় গাছ। এই যে অনেকে রেডি গাছ নিতে চায়, মানে দেখাশোনার লোকজন কম, একটু বড় গাছ নিয়ে গিয়ে লাগালে তাড়াতাড়ি হয়ে যাবে। বা কিছু কিছু গাছে মুচিও এসে গেছে। এই সমস্ত গাছে এই হাইট প্রায় আমি আপনাকে দেখাচ্ছি, এই হাইট এই দেখেন আমার এত দূর হাইট। হ্যাঁ, বড় গাছ এগুলো তো আবার 2-1টা মুচিও এসছে দেখছি এখন।
চাষের সময় নয়? হ্যাঁ, তবু এই যে চলে এসছে। এ বাবা, এই তো অল টাইম তো সব সময় ইয়ে হয়। সারা বছর কম বেশি হতে থাকে হ্যাঁ, নাকি? সারা বছর কম বেশি হয়। এই চারাগুলোর সুন্দর গ্রোথ একদম। এগুলো কেউ নিতে চাইলে সেগুলো পাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যারা এই সমস্ত মানে কাঁঠালের চাষ করতে চাইছে তারা, এখন তো প্রচুর হিট, যদি সেচের ব্যবস্থা থাকে তবেই লাগাবেন এখন, নাহলে একটু বর্ষার বৃষ্টি পড়ুক তখন লাগাবেন। এটা ওই 10 ফুট বাই 12 ফুট অন্তর লাগালে সুবিধা। হ্যাঁ, আর আমার এখানে যদি আসতে হয় আর কি, সেটা হচ্ছে এটা পুরাতন ইটাবাড়িয়া, হাঁসখালি থানার আন্ডারে। হ্যাঁ, বাতকুল্লা স্টেশনে নেমে এখানে আসা যাবে। আর আমার ফোন নাম্বারটা হচ্ছে 9836136777। এই নাম্বারে যোগাযোগ করে আসেন, আগে বাগান ভিজিট করুন, দেখুন, তারপরে চারা নেবেন। নাহলে বারবার বলে দিচ্ছি, এটা নিয়ে মানে প্রচণ্ড পরিমাণে ডুপ্লিসিটি চলছে। এইটা থেকে একটু সাবধানে থাকবেন, এইটাই বলার, আর কিছু না। সে যেখান থেকে খুশি আপনি চারা নিতে পারেন, অসুবিধা নেই, কিন্তু যেখান থেকে নেবেন একটু দেখে নেবেন, নাহলে এবারে ঠকে যাওয়ার ব্যাপক সম্ভাবনা। তো গৌতম দা, এখন তো 43-44 ডিগ্রি তাপমাত্রা। হ্যাঁ, এই তাপমাত্রা যাদের অলরেডি গাছ লাগানো আছে, হ্যাঁ, তারা কি করতে পারে? তারা একটু মানে সেচের ব্যবস্থা রাখতে হবে প্রথম কথা। আর এখন সারটা না দেওয়া হলে, কারণ এখন সারে সেইভাবে কাজ করবে না, একটু ওপরের বৃষ্টি পড়ুক তখন সার দেবেন গাছে, দিলে পারে গাছের চেহারা গ্রোথ ফিরে যাবে। আমাদের এই প্যাকেটে যদি এত সুন্দর চেহারা হয়, তাহলে আপনারা কেন রাখতে পারবেন না? প্যাকেটে যদি এত সুন্দর চেহারা থাকে, তা আপনারা কেন রাখতে পারবেন না? এইটুকু প্যাকেটে এত বড় গাছ হয়ে গেছে। হ্যাঁ, যারা চারা নিতে চাইছেন আর কি, তাদেরকে আমি বারবার উদ্দেশ্য করে বলছি, আপনি যেখান থেকেই নেবেন, আগে বাগানে আসুন, এসে তার মাদার গাছ আছে নাকি সেটা দেখুন, ফল ধরেছে নাকি সেটা দেখুন। কারণ এটা নিয়ে ব্যাপকভাবে ডুপ্লিসিটি চলছে। এই ডুপ্লিসিটি থেকে দূরে থাকার জন্য আমি ওই জন্য বারবার রিকোয়েস্ট করছি, এসে দেখে তারপরে নিয়ে যাবেন। আর এখানে আমার আসার জন্য তো ঠিকানা দেবুদার ডেস্টিনেশন বক্সে দেওয়া থাকবে। আর আমার ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, 9836136777। আর একটা অনুরোধ আমি করব, অনলাইনে যারা নেবেন তারা দেবুদার সঙ্গে সরাসরি যোগাযোগ করুন, কারণ আমরা অনলাইনে সেল করি না। আমাদের এখান থেকে দেবুদা নিয়ে গিয়ে দেবুদা সেল করে। নমস্কার।